আজকের গল্প বিপজ্জনক খাতা। শহরের এক কোণায় ছোট্ট পুরনো বইয়ের দোকান। ধূলিময় তাকের পেছনে একটা খাতা চোখে পড়ল নিলয় সরকারের। খাতাটা মোটা, কালচে মলাট, আর তাতে লেখা, যা লেখা হয় তা ঘটে। নতুন গল্পের সন্ধানে থাকা লেখক নিলয় হাসল। পুরনো মাল, নাটকীয় শিরোনাম, 10 টাকায় কিনে ফেলল খাতাটা। ঘরে ফিরে সে প্রথম গল্প লিখল। এক যুবক যে হঠাৎ করে রাতে রাস্তায় এক মাথাহীন মানুষের সামনে পড়ে। পরদিন খবরের কাগজে পড়ল, পাশের পাড়ায় এক ছেলেকে মাথা ছাড়া দেহের মতো কিছু একটা দেখে আতঙ্কে হাসপাতালে নিতে হয়েছে। কাকতালীয়, নিলয় ভাবল। পরের দিন লিখল, এক মহিলা যিনি নিজের প্রতিবিম্বে ভিন্ন কাউকে দেখতে পান। সন্ধ্যায় প্রতিবেশী এক মহিলা কাঁদতে কাঁদতে জানায়, আয়নায় অদ্ভুত ছায়া দেখেছে সে, যা নড়ছিল, কিন্তু সে ছিল স্থির। এবার নিলয়ের গায়ে কাঁটা দেয়। সে খাতাটিকে পরীক্ষা করে দেখে। পাতার শেষ প্রান্তে ছোট্ট করে লেখা, শেষ পাতায় তোমার গল্প। আশ্চর্য হয়ে সে পাতাগুলো গুনে গুনে দেখে, মাত্র 5টা খালি পাতা বাকি। আর সে লিখতে চায় না, কিন্তু খাতা যেন টেনে নেয় তাকে। এক রাতে দুঃস্বপ্ন দেখে সে। স্বপ্নে সে খাতার শেষ পাতায় নিজের মৃত্যু দেখে। ভোরে উঠে দেখে তার হাতে নিজের অজান্তেই কিছু লিখেছে। এক লেখক, সে নিজের কল্পনায় খুন হয়ে যায়। তবে কি তার পরিণতি ঠিক এইভাবেই হবে? ভীত হয়ে খাতা পুড়িয়ে ফেলার চেষ্টা করে নিলয়, কিন্তু আগুন ধরে না। জলে ডুবিয়ে রাখলেও পাতাগুলো শুকনোই থাকে। এক পর্যায়ে নিলয় বুঝে, যতক্ষণ না শেষ পাতাটি লেখা হয়, খাতা আর পিছু ছাড়বে না। 1 কাপ কফি নিয়ে সে শেষ পাতায় বসে ভাবছে, নিজের মৃত্যুর বদলে যদি কিছু উল্টো লেখা যায়। যদি সে লেখে, এই খাতা ধ্বংস হয় এবং সব কিছু স্বাভাবিক হয়ে যায়। যেই ভাবনাতেই শেষ পাতায় লেখা, এই খাতা তার সমস্ত অভিশাপ সহ আগুনে পুড়ে যায়। লেখক বেঁচে থাকে। সে চোখ বন্ধ করে। খাতা এক মুহূর্তে কাঁপে। হঠাৎ করে ঘরে আগুন ধরে যায়, শুধু খাতার চারপাশে। পুড়ে ছাই হয়ে যায় সে কালো মলাট। নিলয় জানায়, জানলা দিয়ে বাইরের দিকে তাকায়। সূর্য উঠেছে, সব যেন স্বাভাবিক, কিন্তু তার ডেস্কে তখনও পড়ে আছে আর একটা খাতা, দেখতে একেবারে আগেরটার মতো। আর তাতে লেখা, অভিশাপ থেমে যায় না, কেবল রূপ বদলায়। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও এই রকমের নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।